রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন করেছিল বিরোধীরা, তবে এবার প্রশ্ন করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী। বাংলায় নারী সুরক্ষা নিয়ে আতঙ্কই মমতার মন্ত্রী। খবরের কাগজ খুললে তার নাকি ভয় হয়। শীতে উঠেছে নারী নিরাপত্তা। সরব হয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিপ্লব রায়চৌধুরী। একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। তিনি সেখানে আতঙ্কগ্রস্ত হয়ে বলেন যে খবরের কাগজ যখন খোলা হয় তখনই ভয় লাগে। আবারও সেই নারী নিগ্রহের ঘটনা ঘটছে, বারবার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রিসভার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী কি উদ্বেগ প্রকাশ করেছেন শুনুন। খবরে কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। রাজ্যের মন্ত্রী বলছেন যে ভয় হয়, তার লজ্জা করে। মন্ত্রী যখন এই বক্তব্য বললেন, যখন প্রকাশ্যে এই মন্তব্য করলেন, তখন তা ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। আর বিতর্ক যখন দানা বেঁধেছে, তখন সাফাই দিতেও ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই মন্ত্রী। কার্যত ঢোক গিলেছেন তিনি। শুনুন। মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে, কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাশ লোক থাকে। ব্যক্তির স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে, কিন্তু আমরা কেউ সহ্য করছি না। মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। তাহলে কি দলের মধ্যে বেনেজল ঢুকে পড়ছে বলে আপনি মনে করছেন? বেনেজল নয়, আসলে সব সমাজে কিছু কিছু খারাপ লোক থাকে, এরকম আছে সব সমাজে। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী, রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তিনি প্রকাশ্যে মঞ্চ থেকে কি বললেন? খবরের কাগজ খুলতে তার ভয় হয়, তার লজ্জা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রীর যদি ভয় লাগে, তাহলে আম জনতা যাবে কোথায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? যদিও তারপরে তিনি সাফাই দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি যথাসাধ্য চেষ্টা করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রীর এইভাবে ঢোক গেলাকে রীতিমতো তুলোধনা করেছেন সুকান্ত মজুমদার। ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো কমসে কম মুখ ফুটে সত্য কথা বলেছে। পরে শুনেছি আবার নাকি পার্টির কানমোলা খেয়ে সেখান থেকে নাকি ব্যাখ্যাও দিয়েছেন একটা। তো যে ব্যাখ্যায় দিন, শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করুন, মাছ ঢাকা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর বদ্ধভূমিতে পরিণত হয়েছে মেয়েদের জন্য এই রাজ্য। মহিলা নির্যাতনে, পণ প্রথাতে আমরা প্রথম দিকে অবস্থান করছি। শিশু বালিকা বিবাহ আমরা প্রথম দিকে অবস্থান করছি। শিশু ভ্রূণ, মহিলা বাচ্চা মেয়ে ভ্রূণ হত্যাতেও, ফিমেল ফর্টিসাইড যেটাকে বলে ইংরেজিতে, তাতেও কিন্তু আমরা খুব পেছনে নেই। আমরা এগোচ্ছি। যে এগোনোটা বাংলার জন্য ভালো নয়। যখন রাজ্যের মন্ত্রী এই বক্তব্য দিচ্ছেন বা এইভাবে উদ্বেগ প্রকাশ করছেন, তখন নাগরিক সমাজ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে। পনেরো বছর ধরে ঘুমিয়েছিলেন মুখ্যমন্ত্রী, মহিলা নেত্রী আছেন, তেনারা 15 বছর ধরে ঘুমিয়েছিলেন নাকি সামনে বিধানসভার ভোট? কথা বলছেন উনি তো একদম ঠিক কথাই বলেছেন যে সত্যি কথায় পেপার খুললে পশ্চিমবঙ্গে মহিলাদের উপরে নিত্য নৈমিত্তিক ধর্ষণ, খুন, অত্যাচারের কাহিনী আমরা দেখছি। তো এবারে কি আমরা এটাই দেখবো যে মন্ত্রিসভার ভেতরেই এই যে অত্যাচার, মহিলাদের উপরে অত্যাচার, তাদের নিরাপত্তাহীনতায় মন্ত্রিসভার ভেতরেই এর রবটা উঠবে? মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সত্যটাকে সামনে তুলে ধরার জন্য। একজন মন্ত্রী যদি এই কথা বলেন যে প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে ভয় লাগছে, তাহলে ভাবুন আমাদের মতন যে সাধারণ মহিলা যারা আমরা সব সময় বেরোতে হয়, তাহলে আমাদের কীরকম কি পরিস্থিতি হয়। মাননীয়ার কাছে রিকোয়েস্ট করব যে উনি যেন আমাদের রাজ্যের যে মহিলাদের ওপর নৃশংস অত্যাচার করছে সেই দিকটার দিকে একটু ওনার দৃষ্টি দিক এবং উনি কর্ণ দিয়ে চলুক। খুবই ভীত, এই যে রাত্রির 8টার পর বেরোনো যাবে না, এই ধরনের কথাগুলো যদি মুখ্যমন্ত্রী বলেন, যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে ভাবুন যে আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলাফেরা করছি প্রতিদিন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।